টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার বানিয়াপাড়া, কাশতলা, ভিটেবাড়ি এবং উপজেলার পৌর এলাকা থেকে লাশ ৩টি উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা কাশতলা গ্রামের সাজ্জাদ হোসেন ইমন এবং চান্দশী গ্রামের জুলহাস উদ্দিন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ফোন পাইয়ে আমি পরে ঘটনাস্থলে আসি। এসে পরে আমার যে চৌকিদার আছে গ্রাম পুলিশ জানতে পারে এক লোকের যে জাল পাচ্ছে সে প্রাথমিকভাবে সে জাল চাপা দিতে যায়, দেখতে পাই যে এটা মানুষ। সে তখন চলে আসছে, আসার পরে সে শনাক্ত করতে পারে না। পরে আমি আসার পরে আমার গ্রাম পুলিশ যে এখানে পানিতে নামানোর পরে সেও বুঝতে পারে যে মানুষ মারা গেছে। তখন আমি থানায় ফোন করি, প্রশাসককে ফোন দিই। প্রশাসককে ফোন দেওয়ার পরে থানার থেকে লোক এসে তারপরে মারায় আইসা পানি থেকে ধরার পরে আমরা যখন এখানে নিয়ে আসি, আমরা শনাক্ত করতে পারি যে ওর নাম হলো সাজ্জাদ সাহেব, নাম হলো ইসাক। এদিকে কাশতলা ভিটেবাড়ি এলাকায় একটি পুকুরের কুচুরিপানার নিচে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে দুপুর ১টার দিকে উপজেলার সদর সাবেক এক সেনা সদস্যের বাসায় সেপটি ট্যাঙ্ক পরিষ্কার করার সময় জুলহাস উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল খান জানান, ঘটনাস্থলে থেকে লাশ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।